হ্যালো এভরিওয়ান, বউগুলাকে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন স্বাদের ভিন্ন রেসিপি। এই রেসিপিটা বাড়িতে যেদিন আমি বানাই সেদিন হাঁড়িতে এক মুঠো চাল বেশি নিয়ে নিই, কারণ এই রেসিপিটা বানালে সবাই একটু ভাত বেশি করেই খাবে। তাই এটা হলো কুমড়ো পাতার বড়া, ডাল আর কুমড়ো পাতার বড়া। দেখেন কি সুন্দর হয়েছে। এবং এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখব। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা মুসুরির ডাল। মুসুরির ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপর সেটা মিক্সচারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম। বাড়িতে এটা অনেকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যাতে একটু দানা দানা থাকে, ভালো একদম পুরোপুরি দইয়ের মতো না হয়ে যায়। আর তারপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে নুন লঙ্কার গুঁড়ো সব জায়গা যাতে সমানভাবে মেশে। আর তারপরে আমি কয়েকটা কুমড়ো পাতার নিয়ে নিয়েছি। এই কুমড়ো পাতার বোটাগুলোকে একটু কেটে নিলাম। কেউ এখানে কচু পাতাও ব্যবহার করতে পারবে, যেহেতু আমার কুমড়ো পাতা ভালো লাগে তাই আমি কুমড়ো পাতা নিয়েছি। আর এক একটা পাতা উল্টে পেছনের দিকে ওই মিশ্রণটি দিয়ে দিলাম। একের পর এক পাতা দেওয়ার পর পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর এটা খুলে যাবে, তার জন্য আমি এটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। আর অন্য একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এইটাকে একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে। আপনারা এটা ভাপে সেদ্ধ করবেন, পুরো জলের মধ্যে দেবেন না। জলের মধ্যে একটা পাত্রের মধ্যে বসিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন, নয় এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এটা ভাপে সেদ্ধ করে নেবেন। দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সুতোটাকে খুলে ফেলে দিতে হবে। এরপর ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে নিতে হবে। আর অন্য আরেকটি পাত্রে আমি গরম তেলও বসিয়ে দিয়েছি। এই পিস পিস করে কেটে নেওয়ার পর ওই তেলটার মধ্যে একের পর এক এগুলোকে দিয়ে নিলাম। এগুলো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখেন আমার লাল লাল হয়েও এসেছে। এইভাবে তৈরি করে নিতে হবে কুমড়ো পাতার বড়াটা। দেখতে দেখুন কত দারুণ হয়েছে। আর এইভাবে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, সবাই এটা খুব ভালোবেসেই খাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি নেক্সট ভিডিও কী দিয়েছি আপনাদের কাছে